আচ্ছা, আজকের আলোচনাটা পুনরুত্থান নিয়ে। বেশ গভীর একটা বিষয়, তাই না? অবশ্যই। আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে, মানে খ্রিস্টীয় ধর্মগ্রন্থের বিভিন্ন অংশ। হ্যাঁ, যেমন ধরুন প্রেরিত, রোমিও, করিন্থীয় এইসব। একদম। এই লেখাগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে পুনরুত্থান ব্যাপারটা আসলে কি। ঠিক। মানে শুধু ঘটনাটা জানা নয়, বরং এর ভেতরের তাৎপর্যটা কি, কেন এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেটাই দেখার চেষ্টা করব আমরা। ঠিক বলেছেন। এখানে একটা বিষয় কিন্তু শুরুতেই চোখে পড়ে। এই সূত্রগুলো পুনরুত্থানকে শুধু একটা অলৌকিক ঘটনা হিসাবে দেখছে না। না না, তার চেয়ে বেশি কিছু। হ্যাঁ, এটাকে ওরা জুড়ছে পাপ, ধার্মিকতা, ঈশ্বরের ক্ষমতা, মানে অনেক কিছুর সাথে। আর একটা কথা প্রায় সবখানে আসছে ঘুরে ফিরে, কোনটা? যে পিতা ঈশ্বর পুত্রকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। এই আইডিয়াটাই মনে হয় সব কিছুর কেন্দ্রে। হ্যাঁ, এই বাক্যটা ঈশ্বর পুত্রকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন, এটা তো অনেকবারই এসেছে, প্রেরিতদের কাজে তো বটেই। হুম তাদের বক্তৃতায় এটা বারবার পাওয়া যায়। গালাতীয় বা থিসলনিকীয় পত্রেও একই কথা। মনে হয় যেন এটাই ছিল তাদের মূল মেসেজ। কিন্তু আমার প্রশ্ন হল, পিতা ঈশ্বর যে পুত্রকে উঠিয়েছেন, এটার উপর এত জোর কেন? এর বিশেষত্বটা কি? খুব ভালো প্রশ্ন। দেখুন, সূত্রগুলো কিন্তু খুব পরিষ্কার করে বলছে যে এই পুনরুত্থান যিশুর নিজের ক্ষমতায় হয়নি, আচ্ছা। বরং এটা ছিল পিতা ঈশ্বরের একটা সক্রিয় কাজ, তার নিজের শক্তির প্রকাশ। যেমন ধরুন ১ করিন্থীয় ৬:১৪ পদে বলছে। হ্যাঁ, মনে পড়ছে। বলছে ঈশ্বর যেমন প্রভুকে উঠিয়েছেন, তেমনি আমাদেরও উঠাবেন তার শক্তিতে। ঠিক, ওই নিজ পরাক্রমে বা তার শক্তিতে, এই কথাটাই আসল। ইফিসীয় ১:২০ তো আরও নির্দিষ্ট করে বলছে, ঈশ্বর ঠিক সেই শক্তিটা খ্রিস্টের উপর কাজে লাগিয়েছেন, যা দিয়ে তিনি তাকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। তার মানে পুনরুত্থান শুধু পুত্রের মহিমা নয়, এটা পিতা ঈশ্বরের ক্ষমতারও একটা বিরাট প্রদর্শন। একদম। এটা একটা ঐশ্বরিক কাজ, যেখানে পিতার ভূমিকাই প্রধান। বুঝলাম। তাহলে পিতা ঈশ্বরের এই কাজের সাথে যিশুর নিজের অবস্থানটা সম্পর্কটা কি? সূত্রগুলো তো এটাও বলছে যে যিশু সম্পূর্ণ মানুষ ছিলেন হ্যাঁ, ছিলেন। এবং তার পুনরুত্থান নির্ভর করছিল তার নিষ্পাপ জীবনের উপর। একটা নোটে যেমন লেখা, পুত্রকে পাপহীন হতে হবে। ঠিক। রোমিও ১:৪ বলছে, পুনরুত্থানের মাধ্যমে তিনি ঈশ্বরের পুত্র হিসেবে প্রমাণিত হয়েছেন। এর মানে কি, পুনরুত্থান তার পরিচয়ের সত্যতা প্রমাণ করছে? একেবারে তাই। এই সূত্রগুলোর যুক্তি অনুযায়ী পুনরুত্থান শুধু জীবন ফিরে পাওয়া নয়, এটা আসলে ধার্মিকতার একটা অফিসিয়াল স্বীকৃতি, একটা পুরস্কারের মতো। পুরস্কার? হুম কিভাবে? মানে যুক্তিটা হলো, একজন ন্যায়পরায়ণ ঈশ্বর তো কোনো অন্যায়কারী বা পাপী লোককে এভাবে মহিমান্বিত করবেন না, তাই না? তা ঠিক। সুতরাং যিশুর পুনরুত্থান আসলে এটাই প্রমাণ করে যে তার জীবনটা ছিল পবিত্র, নিষ্পাপ। এখানেই আবার আদেশ পালনের গুরুত্বটাও চলে আসে। আদেশ পালন। হ্যাঁ, একটা ভাষ্যে যেমন বলছে, কেবল আদেশ পালনকারী মৃত্যুকে জয় করে। মানে এই কাঠামোর মধ্যে পুনরুত্থান হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকার চূড়ান্ত ফল এবং প্রমাণ। এটা দেখাচ্ছে যে যিশু ঈশ্বরের মানদণ্ডে ১০০% সফল। তার মানে পুনরুত্থান ব্যাপারটার সাথে একটা নৈতিক বা আধ্যাত্মিক যোগ্যতার প্রশ্ন জড়িত। একদিকে ঈশ্বরের ক্ষমতা লাগছে, হ্যাঁ। অন্যদিকে যাকে ওঠানো হচ্ছে তারও একটা যোগ্যতা থাকতে হচ্ছে। আচ্ছা, আমরা তো পিতা ঈশ্বরের ক্ষমতার কথা শুনলাম, কিন্তু কিছু জায়গায় পবিত্র আত্মার ভূমিকার কথাও তো আছে, তাই না? আছে, অবশ্যই আছে। যেমন রোমিও ৮:১১ পদটা বলছে, যিনি যিশুকে উঠিয়েছেন, তার আত্মা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তিনি আমাদের মরণশীল দেহকেও জীবন দেবেন। হুম একটা সূত্রে তো সরাসরি বলছে, পবিত্র আত্মা আদমকে, মানে সম্ভবত মানবজাতিকে পুনরুত্থিত করেন। পিতা আর আত্মার ভূমিকাটা এখানে ঠিক কেমন? একসাথে কাজ করছেন? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই। একটা ঐশ্বরিক টিমওয়ার্ক বলা যেতে পারে। সূত্রগুলো থেকে যা বোঝা যায়, পিতা ঈশ্বর হলেন মূল পরিকল্পনাকারী, ক্ষমতার উৎস। আচ্ছা। আর পবিত্র আত্মা হলেন সেই শক্তি যিনি কাজটা সম্পন্ন করছেন, মানে পুনরুত্থান ঘটাচ্ছেন। একটা ভাষ্য এটাকে খুব সুন্দরভাবে বলেছে, কি বলেছে? যে পিতা ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আদমকে পুনরুত্থিত করেন, কিন্তু পবিত্র আত্মা কেবল আদমকেই পুনরুদ্ধিত করেন। ও, তার মানে পবিত্র আত্মার শক্তিটাও শর্তহীন নয়। একদম। সেটাও পিতা ঈশ্বরের ধার্মিকতার নিয়ম মেনেই কাজ করে। তারা আলাদা সত্তা হলেও একই উদ্দেশ্য আর একই নৈতিক মানদণ্ড নিয়ে কাজ করছেন।
পুনরুত্থানের ক্ষমতাটা ধার্মিকতার সাথেই বাঁধা। বাহ, বেশ গভীর একটা সমন্বয়। তাহলে আমরা দেখলাম যিশুর পুনরুত্থান হয়েছে তার নিজের নিষ্পাপ অবস্থার কারণে এবং পিতা ও আত্মার মিলিত কাজের ফলে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। না, এখানেই শেষ না। এই সূত্রগুলো তো বিশ্বাসীদের জন্য পুনরুত্থানের কথা বলে, যেমন ১ করিন্থীয় ৬:১৪ বা রোমিও ৮:১১, যা একটু আগেই বললাম, ঈশ্বর নাকি বিশ্বাসীদেরও পুনরুত্থান করবেন। হ্যাঁ, স্পষ্টভাবে বলে। কিন্তু প্রশ্ন হল, বিশ্বাসীরা তো আর যিশুর মতো জন্ম থেকে নিষ্পাপ নন, তাদের তো পাপ আছে। তাহলে তাদের পুনরুত্থানের ভিত্তিটা কি হবে? একই নিয়ম তাদের ক্ষেত্রে কিভাবে খাটবে? এখানেই এই পুরো ধর্মতত্ত্বের একটা খুব ইন্টারেস্টিং এবং মুখ্য বিষয় চলে আসে। দেখুন, সূত্রগুলো বলছে যিশু নিজে ছিলেন নিষ্পাপ। হ্যাঁ, কিন্তু বিশ্বাসীদের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তাদের পাপ যিশুর রক্তের মাধ্যমে ঢাকা বা আবৃত হয়ে যায়। একটা নোটে যেমন আছে, আমরা পুত্রের রক্তে আমাদের পাপ ঢেকে ফেলার সুযোগ পাই। আচ্ছা, ঢাকা পড়া পাপ। হ্যাঁ, রোমিও ৪ অধ্যায়ের ৬ থেকে ৮ পদে এই ধারণাটাই আছে। সেখানে বলা হচ্ছে, সেই লোক ধন্য যার পাপ ক্ষমা করা হয়েছে, যার পাপ ঢেকে দেওয়া হয়েছে। মানে ঈশ্বর আর সেই পাপ দেখছেন না। ঠিক, ঈশ্বর তখন সেই ব্যক্তিকে ধার্মিক বলে গণ্য করেন। এই যে ধার্মিক বলে গণ্য করা বা আরোপিত ধার্মিকতা, এটাই হলো বিশ্বাসীদের পুনরুত্থানের ভিত্তি। ও, তার মানে ঈশ্বর যখন তাদের পুনরুত্থিত করেন তখন এই ধার্মিকতার ভিত্তিতেই করেন, যেটা তাদের নিজেদের নয়, বরং খ্রিস্টের মাধ্যমে পাওয়া। একদম ঠিক ধরেছেন। পুনরুত্থানের মূল নীতিটা একই থাকছে, ধার্মিকতার ভিত্তিতে ঈশ্বরের কাজ। কিন্তু ধার্মিকতার উৎসটা বদলে যাচ্ছে, যিশুর ক্ষেত্রে নিজের, বিশ্বাসীদের ক্ষেত্রে খ্রিস্ট থেকে পাওয়া। এটা সত্যি একটা বিরাট পার্থক্য। কিন্তু এর মানেই কি? এই যে যাদের এই ঢাকা পড়া ধার্মিকতা নেই, মানে যারা অবিশ্বাসী বা পাপী, তারা কি পুনরুত্থিত হবেন না? নাকি পুনরুত্থানের আরও কোনো দিক আছে? একটা নোটে যেন এরকম একটা ইঙ্গিত ছিল। হ্যাঁ, ছিল। বলছিল যে অবশ্যই ঈশ্বর অপরাধীদেরও পুনরুত্থিত করবেন। সেটাই তো। এটা কিভাবে সম্ভব? তাহলে আগের যুক্তির কি হবে? হ্যাঁ, এখানেই বিষয়টা আরও জটিল, আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সূত্রগুলো কিন্তু বলছে পুনরুত্থান আসলে সবার জন্যই হবে, পাপী পুণ্যবান সবার। হ্যাঁ, কিন্তু পুনরুত্থানের পরের পরিণতিটা সবার জন্য এক হবে না। প্রকাশিত বাক্য বইটার ২০ অধ্যায়ে একটা বেশ ভীতি জাগানো ছবি আছে। কি রকম? সেখানে বলা হচ্ছে, শেষ বিচারের দিনে সমুদ্র, মৃত্যু, পরলোক সবাই তাদের মধ্যে থাকা সমস্ত মৃত ব্যক্তিকে ঈশ্বরের সামনে হাজির করবে। প্রত্যেকের বিচার হবে তার নিজের কাজ অনুযায়ী। তারপর 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 যাদের নাম জীবন পুস্তকে লেখা পাওয়া যাবে না, তাদের ফেলে দেওয়া হবে আগুনের হ্রদে, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় মৃত্যু। তার মানে পুনরুত্থিত হওয়া মানেই অনন্ত জীবন পাওয়া নয়? না, কেউ কেউ পুনরুত্থিত হবে জীবনের জন্য, আর অন্যরা পুনরুত্থিত হবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য। আসল পার্থক্যটা পুনরুত্থিত হওয়া না হওয়ায় নয়, বরং পুনরুত্থানের উদ্দেশ্য আর চূড়ান্ত ফলটা কি সেটা নিয়ে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ পুনরুত্থান নিজেই শেষ কথা নয়, এটা বরং একটা দরজার মতো, যা দুটো ভিন্ন পরিণতির দিকে নিয়ে যায়, হয় অনন্ত জীবন, নয়তো চূড়ান্ত বিচার। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি। বলুন। এই সূত্রগুলোর চোখে পুনরুত্থান হল ঈশ্বরের, মানে পিতা এবং আত্মা উভয়েরই একটা শক্তিশালী কাজ। এটা ব্যক্তির আধ্যাত্মিক অবস্থার সাথে সরাসরি যুক্ত। সেই অবস্থা হতে পারে যিশুর মতো নিজেরই নিষ্পাপতা, অথবা বিশ্বাসীদের মতো খ্রিস্টের মাধ্যমে পাওয়া ধার্মিকতা। আর এই ধার্মিকতার ভিত্তিতেই ঠিক হবে পুনরুত্থানের শেষ ফলটা কি দাঁড়াবে। একদম এটা কি মোটামুটি ঠিক বললাম? একদম ঠিক বলেছেন। খুব সুন্দরভাবে মূল পয়েন্টগুলো একসাথে এনেছেন। এর সাথে আমি শুধু আরেকটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবনা যোগ করতে চাই, যেটা এই সূত্রগুলোতে লুকিয়ে আছে। অবশ্যই, কি সেটা? দেখুন, এই লেখাগুলোতে পুনরুত্থানকে শুধু ভবিষ্যতের একটা ঘটনা হিসেবে দেখানো হয়নি। এটাকে ঈশ্বরের আদেশ আর তার যে ন্যায় বিচার, তার চূড়ান্ত প্রমাণ বা বৈধতা হিসেবেও দেখানো হয়েছে। ঈশ্বরের ন্যায় বিচারের প্রমাণ কিভাবে? একটা ভাষ্য তো সরাসরি বলছে পুনরুত্থান আদেশের সত্যটা প্রমাণ করে। মানে ঈশ্বর যাদেরকে তার নিজের শর্ত অনুযায়ী ধার্মিক বলে ঘোষণা করেন, হ্যাঁ, তাদের তিনি পুনরুত্থিত করার মাধ্যমে আসলে এটাই প্রমাণ করেন যে তার ধার্মিকতার মাপকাঠিটাই আসল এবং চূড়ান্ত। তিনি যা বলেন তা করেন এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। মৃত্যুও সেটাকে আটকাতে পারে না। তার মানে পুনরুত্থান হল
ঈশ্বরের দেওয়া কথা রক্ষা এবং তার নৈতিক বিধান যে সত্যি তারই একটা জীবন্ত সাক্ষ্য। ঠিক তাই। আর এখান থেকে কিন্তু আমাদের জন্য একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। কী রকম? এই যে ধারণাটা, ধার্মিকতার চূড়ান্ত প্রমাণ হিসেবে শারীরিক পুনরুত্থান, যেখানে ন্যায়বিচার শুধু আত্মিক ব্যাপার নয়, বরং একেবারে শারীরিক বাস্তবতায় ফুটে উঠছে, এই ধারণাটা ন্যায়বিচার, কর্মফল বা পরকাল নিয়ে অন্যান্য যে ধারণাগুলো আছে, হ্যাঁ, অন্যান্য ধর্মে বা দর্শনে। ঠিক সেগুলোর সাথে এটাকে মেলালে কি দাঁড়ায়? যেমন ধরুন, কিছু বিশ্বাস ব্যবস্থায় হয়তো আত্মিক মুক্তি বা নির্বাণকেই শেষ কথা বলা হয়, কোথাও কর্মফলের উপর বেশি জোর দেওয়া হয়। কিন্তু এই খ্রিস্টীয় সূত্রগুলো একটা খুব নির্দিষ্ট দাবি করছে, ঈশ্বরের ন্যায়বিচার এতটাই বাস্তব যে তা মৃত্যুকেও হার মানিয়ে শরীরকে আবার গঠন করে, হয় অনন্ত জীবনের জন্য, নয়তো শেষ পরিণতির জন্য। এই যে আইডিয়াটা, এটা আমাদের ন্যায়বিচার আর মানব অস্তিত্বের শেষ পরিণতি নিয়ে কি নতুন করে ভাবতে শেখায়, এটাই হয়তো এই সূত্রগুলো করার পর আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন।